এই চা কেমন? ভালো ভাই। এই চা এ বাস দিয়ে কি চা আর একবার একটু বলেন। ইদিক ব্যাম্বু চা। ইদিক ব্যাম্বু চা। আহমেদ ভাইয়ের বিখ্যাত মটকা চা ও বাঁশের চা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম হঠাৎ করে একটা ছোটখাটো ব্লগ নিয়ে। তো আজকে পুলিশ লাইনে যখন বের হই, হঠাৎ করে বাচ্চুর সাথে দেখা হয়। বাচ্চু চপ খায় পুলিশ লাইন থেকে, আর বলে যে ভাই চলেন দুধ চা খেয়ে আসি। তো আহমেদ ভাইয়ের ওখানে গেলাম দুধ চা খেতে। আপনারা দেখতে পাচ্ছেন আহমেদ ভাইয়ের দোকান যশোর ঈদগাহর সামনে। সো চাটা খেলাম, কিন্তু এর আগে একবার খেয়েছিলাম, ওইটা আজকের থেকে অনেক টেস্টি ছিল। দেখতে পাচ্ছেন আপনারা আহমেদ ভাইয়ের চায়ের দোকান, বড় হাঁড়ি থেকে ছোট হাঁড়িতে চা নিচ্ছে। আর হচ্ছে গিয়ে অন্যান্য আমরা যে চার দোকানে দেখি সরাসরি মটকাগুলো গরম করে ওর ভিতরে দুধ ঢেলে দেয়, চিনি ঢেলে দেয়, আর এইটা একটু ডিফারেন্ট। সো এইটা হচ্ছে গিয়ে হাঁড়িতে চা গরম করে, কেউ যদি চা চাই তাহলে হাঁড়িতে চা গরম করে সরাসরি মটকাতে ঢেলে দেয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে, আশা করি যে যারা ঈদগাহর সামনে এসেছে সবাই আহমেদ ভাই চার দোকানটা চেনে। আজকে চাটা কেমন যেন একটু অন্যরকম লাগলো আমার কাছে। তেমন একটা আজকে চাটা ভালো লাগে না, কিন্তু এর আগের বার যখন খেয়েছিলাম চাটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছুই মটকার পিরিচ, মটকার চা। সো দেখতে পাচ্ছেন যে বাচ্চু আর আমি দুইজনে মিলে চা খাচ্ছি। তো আমি আহমেদ ভাইকে জিজ্ঞাসা করলাম যে মামা আজকে চাটা এমন হলো কেন? বলতেছে যে শ্বশুর বাড়ি যাবো, তো এই জন্য আজকে একটু অন্যরকম হয়েছে। তো চাটা হচ্ছে গিয়ে একেবারে খারাপ না, তারপর আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। তাড়াহুড়ার ভিতরে হয়তো বা এমন হয়ে গিয়েছে, আর আমিও অপ্রস্তুত ছিলাম। তো যাই হোক, মোটামুটি আজকের দিনটা ভালোই কাটলো। আপনারা যারা যারা চা খেতে আসবেন অবশ্যই ঈদগাহের সামনে চলে আসবেন। দুঃখিত গাইস, আর একটা কথা ভুলে গিয়েছিলাম, এখানে সব সময় পোড়া রুটি ও মটকা চা পাবেন। এ বাস দিয়ে কি চা আর একবার একটু বলেন। ইদিক ব্যাম্বু চা। ইদিক ব্যাম্বু চা। নেই হ্যাঁ।